তেরখাদায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। তিনি হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও মন্দির কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ সহায়তা প্রদান করেন। তার বক্তব্যে তিনি বিএনপির ৩১ দফা জাতীয় রূপকল্পের গুরুত্ব তুলে ধরেন। রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তেরখাদায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। তিনি উপস্থিত ভক্ত মন্দির কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পূজা মণ্ডপে নগদ সহায়তা প্রদান করেছেন। পারভেজ মল্লিক এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রূপকল্পটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী বাংলাদেশ গঠনের ভিত্তি তৈরি সম্ভব। পূজা উৎসবে সরাসরি উপস্থিত থেকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা দিয়েছেন। সফরের সময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দরাও সঙ্গে ছিলেন। উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, গুলজার আলম, সর্দার জিয়াউর রহমান, আরিফ শেখ। পূজা মণ্ডপে তার উপস্থিতিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হওয়ায় পারভেজ মল্লিক স্থানীয় প্রশাসন, মন্দির কমিটি এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, সবাই যাতে হিন্দু, মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সকলে যাতে পাশাপাশি থেকে। বারবার একটা কথা স্মরণ করিয়ে দিতে হয়, আমরা দেখি পূজা মন্দির ভাঙা হয়। আমার এই নেতা যদি নির্বাচিত হয় তাহলে আমার একান্ত দাবি হবে এই ধরনের অত্যাচার যেন না হয়। আর আপনি লক্ষ্য রাখবেন, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।